যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন জমাদানের আজকে শেষ দিন। এরপরেই প্রচার প্রচারণা এবং ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছানো। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বরিশালের রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। সকাল থেকেই কিন্তু নির্ধারিত সময় সকাল ৯টা থেকে এই মনোনয়নপত্র সংগ্রহের সময় শুরু হয়েছে এবং এখন পর্যন্ত আমরা যেটা এসে দেখেছি যে কার্যালয়ে কিন্তু কোনো প্রার্থী এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে আসেনি, যদিও অন্যান্য যে আনুষ্ঠানিকতা সেগুলো আমরা দেখতে পেয়েছি। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার বিষয়ে জমা গ্রহণ করার জন্য কিন্তু কর্মকর্তারা অপেক্ষা করছেন এবং আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যাপ্ত উপস্থিতি, তারা নিরাপত্তা নিশ্চিতের জন্য তারা এখানে রয়েছেন। আমরা রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক যেমনটি জানিয়েছেন, এখন পর্যন্ত বরিশালের 6টি আসন থেকে 58 জন প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। এর মধ্যে এই 58টি যে ফর্ম সংগ্রহ করা হয়েছে এর মধ্যে মাত্র তিনজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন, যার মধ্যে বরিশাল 5 এবং 6 আসন থেকে একজনই ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ ফাইজুল করিম, তিনি মনোনয়নপত্র গতকালকে জমা দিয়েছেন এবং এনপিপির একজন প্রার্থী বরিশাল 2 আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মূলত এখন পর্যন্ত যে প্রার্থীরা কিনেছেন সেটি কিন্তু জমা যেহেতু এখন পর্যন্ত দেয়নি, তবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তারা যেমনটি বলছেন যে আশা করছেন তারা আজকে দিনের মধ্যে সকল প্রার্থীরাই তাদের মনোনয়ন পত্র জমা দিবেন। যেহেতু সাম্প্রতিক সময় অর্থাৎ বিগত কয়েকদিন ধরে একটি দলের সাথে অন্য দল অর্থাৎ জোটবদ্ধ রাজনীতির যে অবস্থান শুরু হয়েছে, সে কারণেও হয়তো প্রার্থীরা অপেক্ষা করছেন এবং তারা হয়তো অনেক বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না এখনই আসলে কে মনোনয়ন জমা দিবেন কে জমা দিবেন না। যদিও দলের পক্ষ থেকে বড় বড় যে দলগুলো রয়েছে সেই দলগুলোর পক্ষ থেকে প্রার্থী নির্ধারণ করা রয়েছে এবং এই চূড়ান্ত প্রার্থীরাও কিন্তু মনোনয়ন কিনেছেন। তবে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি গতকালকে, তারা যেমনটি বলছেন যে বিগত সময়ের তুলনায় এখন অর্থাৎ প্রার্থী তারা কয়েকটি একেবারে হাতে গোনা অল্প কিছু দলের প্রার্থী ছাড়া আসলে ওইভাবে অন্য দলের প্রার্থীদেরকে এখন পর্যন্ত তারা চিনছেন না। তবে এই মনোনয়নপত্র জমাদানের পরই প্রচার প্রচারণা যখন শুরু হবে, লিফলেট এবং পোস্টার ব্যানার নিয়ে যখন নির্বাচনী প্রচারণা শুরু হবে তখন হয়তো তাদের সাথে পরিচয় হবে। তবে এই যে এবছরের অন্যান্য বছরের তুলনায় 5 আগস্ট প্রেক্ষাপট পরিবর্তনের পর নির্বাচনের পরিবেশ কিন্তু ভিন্ন। এখানে সকল সাধারণ ভোটার, আমরা প্রান্তিক পর্যায়ে কথা বলেছি, জেলে কুলি মজুর সবার সাথেই তারা যেমনটি বলছেন যে আসলে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করতে হবে, অন্যথায় এই নির্বাচনটি বহুল আকাঙ্ক্ষিত যে নির্বাচনটি সেই নির্বাচনের বিষয়ে কিন্তু প্রশ্ন থেকে যাবে। যদিও স্থানীয় প্রশাসন থেকে দফায় দফায় নিশ্চিত করা হচ্ছে এবং ভোটারদেরকে আশ্বস্ত করা হচ্ছে যে এইবারের ভোটটি আসলে নিরপেক্ষ হবে এবং এর মধ্য থেকেই একটি দৃষ্টান্ত স্থাপন হবে বাংলাদেশে যে বিগত দিনের যে 3 আমলের যে ভোট হয়েছে, যে ভোটগুলোতে মূলত ভোটাররা ভোট দিতে পারেনি, সেই অবস্থান থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য থেকে এবং তারই একটি সোপান আজকে উন্নীত হবে এই মনোনয়নপত্র জমাদানের মধ্য থেকে।